গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলে যে কুইজ গত শনিবার হয়ে গেছে, সেই কুইজের কোশ্চেনগুলো এখানে তোমাদের তুলে ধরা হয়েছে। আমি এই কোশ্চেনগুলো দেখলাম এবং এখানে দেখলাম যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসার মতো, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলো দেখলে তোমার বুঝতে হবে এই কোশ্চেনগুলো মান কেমন, এবং এগুলো শুধু ডব্লিউবিসিএস বা ডব্লিউবি বা এসএসসি এই সমস্ত এক্সাম নয়, সমস্ত ধরনের কোশ্চেনে আসার মতো প্রশ্ন। তো চলো দেখে নিই আজকে সেই প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন দেখো, মুর্শিদাবাদের কোন নবাব ক্রিকেট, ফুটবল, টেনিস, ঘৌদ ইত্যাদি খেলার পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজে পোলো খেলায় সুদক্ষ ছিলেন? তাহলে মুর্শিদাবাদের কোন নবাব নিজে পোলো খেলায় সুদক্ষ ছিলেন? দেখো, হাসান আলী মির্জা, ওয়াসিফ আলী মির্জা, আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ওয়াসিফ আলী মির্জা। তিনি নিজে পোলো খেলায় খুব সুদক্ষ ছিলেন। এই কোশ্চেনটাকে তুমি আগে জানতে? তোমরা যদি আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ আগে থেকে জানতাম। আর যদি আজকে প্রথম জানো তাহলে তোমরা অবশ্যই বলবে যে আজকে প্রথম জানলাম। আর এই কোশ্চেনগুলো সেট আপ করা হয়েছে একদম সেন্ট্রাল মানে কলকাতা থেকে, তাই কোশ্চেনগুলোর মান খুবই ভালো। তো তোমরা দেখলে বুঝতে হবে। তো চলো দেখে নিই আজকে নেক্সট কোশ্চেন। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত 81 কিমি ব্যাপী পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতাটি কোন নদীতে অনুষ্ঠিত হয়? তো আমাদের এই মুর্শিদাবাদে একটা সুইমিং অ্যাসোসিয়েশন আছে বহরমপুরে অবস্থিত। সেখানে পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, এই বিষয়টা আমি জানতাম না। এই প্রথম এটা শুনে মানে দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের মুর্শিদাবাদে পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হয়, যেটা হচ্ছে 81 কিমি। তো সেটা কোন নদীতে? অপশান এ যমুনা, অপশান বি সরস্বতী, অপশান সি ভাগীরথী, না অপশান ডি মহানন্দা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ভাগীরথী নদী। গঙ্গা ফারাক্কা থেকে ভাগ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয়েছে, সেইটার নাম হচ্ছে ভাগীরথী, এবং যেটা মেন শাখা চলে গেছে সেটা বাংলাদেশে, সেটার নাম হচ্ছে পদ্মা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি, ভাগীরথী, যেখানে পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হয়, আর সেটার দৈর্ঘ্য হচ্ছে 81 কিমি। নেক্সট কোশ্চেন, প্রখ্যাত জীববিজ্ঞানী রামব্রহ্ম সান্যাল কোন প্রতিষ্ঠানের সর্বপ্রথম অধীক্ষক ছিলেন যেখানে শীতকালে অনেকেই ঘুরতে যায়? তো জীববিজ্ঞানী ব্রহ্ম সান্যাল কোন প্রতিষ্ঠানের অধিদক্ষ বা সুপারিনটেন্ডেন্ট ছিলেন? তো অপশানে দেখো, কলকাতা জাদুঘর, বিড়লা তারামণ্ডল, অপশান সি আছে ইডেন গার্ডেন্স, অপশান ডি আছে আলিপুর চিড়িয়াখানা। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, আলিপুর চিড়িয়াখানা। তবে তোমাদের জানার জন্য একটু বলে দিই, এই যে জীববিজ্ঞানী, তিনি কিন্তু আমাদের খুব পার্শ্ববর্তী যে লালগোলা একটা ট্রেন স্টেশন, সেখানকার লোক। লালগোলা একদম বাংলাদেশের পার্শ্ববর্তী বা বর্ডার এলাকা বলতে পারো, সেই এলাকার লোক ছিলেন এই রামব্রহ্ম সান্যাল, যিনি আলিপুর চিড়িয়াখানার অধিদক্ষ বা সুপারিনটেন্ডেন্ট ছিলেন সর্বপ্রথম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, প্রখ্যাত বিজ্ঞানী বিকাশ সিনহা ড্যাশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ডিরেক্টরের পদ সামলেছেন। এই ইনস্টিটিউট কোন বিজ্ঞানীর নামে নামাঙ্কিত? তো কলকাতায় আছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। এখানকার ডিরেক্টর ছিলেন বিকাশ সিনহা, যার জন্মস্থান হচ্ছে কান্দি। আমাদের মুর্শিদাবাদের একটা জায়গা আছে কান্দি, সেখানকার এই বিজ্ঞানী। তো সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে মেঘনাদ সাহা ইনস্টিটিউট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মেঘনাদ সাহা নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউট। নেক্সট কোশ্চেন, 1670 সালে দাক্ষিণাত্যে জন্ম নেওয়া সূর্যনারায়ণ বিশ্বকর্মা কোন নামে চিনি? অপশান এ রায়দুল্লভ, অপশান বি আছে মানিকলাল, অপশান সি মুর্শিদ কুলি খাঁ, জগৎ সিং। মুর্শিদাবাদের নবাব যখন সিরাজদৌল্লা ছিল, সেই সিরাজদৌল্লা পলাশী যুদ্ধের কাহিনী আমরা সবাই জানি। সেখানে আমি এই কয়েকটা নাম আমরা পেয়ে থাকি। তো এর মধ্যে দেখো, সূর্যনারায়ণ বিশ্বকর্মা কোন নামে চিনি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মুর্শিদ কুলি খাঁ। তোমরা কে জানতে যে সূর্যনারায়ণ মিশ্রকে আমরা মুর্শিদ কুলি খাঁ হিসেবে জানি, বা মুর্শিদ কুলি খাঁর নাম সূর্যনারায়ণ মিশ্র, এটা কারা আজকে প্রথম জানলে অবশ্যই জানাবে। তো সঠিক অ্যান্সার হলো অপশান সি, মুর্শিদ কুলি খাঁ। তো মুর্শিদ কুলি খাঁ সম্বন্ধে একটা তোমাদেরকে কথা বলে রাখি। তো বাংলার যে রাজধানী ছিল ঢাকা, সেই ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে এসেছিলেন এই মুর্শিদ কুলি খাঁ। আর এই মুর্শিদ কুলি খাঁর নাম অনুযায়ী এই লালবাগ পার্শ্ববর্তী যে মুর্শিদাবাদ, নাম হয়েছে মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম স্মরণীয় কেন? তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত একজন ব্যক্তি? অপশান দেখো, তিনি সিরাজদৌল্লার জীবনীকার ছিলেন,
মহেঞ্জোদারো আবিষ্কারক ছিলেন? অপশান সি প্রথম বাঙালি ICS, না মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা মাপেন? তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি যে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহেঞ্জোদারো আবিষ্কারক হিসাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে চিনি। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু বহরমপুরের লোক ছিলেন। নেক্সট কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন এটা, যদিও ইংরেজি মাসগুলোর মধ্যে কটি মাসে 31 দিন থাকে? তো 31 দিন থাকে, মোট 7টি মাসে 31 দিন থাকে, আর 4টি মাসে আছে 30 দিন, আর একটি মাসে যে 28 বা 29 সেটা কি তোমরা তো অবশ্যই জানো। নেক্সট দেখো, মুম্বাইতে কালিপিলি কথাটি কোন যানবাহনের সাথে যুক্ত? ট্রাম, অটো, ট্রেন না ট্যাক্সি? তো কালিপিলি এই কথাটি যুক্ত ট্যাক্সির সঙ্গে। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী যে ট্যাক্সি, সেই ট্যাক্সিকে দিল্লি গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, কেননা সেই ট্যাক্সিতে প্রচুর পরিমাণে আওয়াজ, শব্দ দূষণ, তার সঙ্গে সঙ্গে বায়ু দূষণ হচ্ছে। তো তার জন্য এই যে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী যে ট্যাক্সি, যাকে মুম্বাইয়ে কালিপিলি নামে পরিচিত ছিল, সেই কালিপিলি ট্যাক্সিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে কোশ্চেনটা তোলা হয়েছে। সঠিক অ্যান্সার যে কালিপিলি কথাটি ট্যাক্সির সঙ্গে যুক্ত। নেক্সট, 2023 সালে 5ই নভেম্বর কোন ভারতীয় ক্রিকেটার তার 35তম জন্মদিনে ইডেন গার্ডেন্সে একটি স্মরণীয় শতরান করেন? তো ইডেন গার্ডেন্সে তার জন্মদিনেই শতরান পেয়েছেন কে? রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল না রবীন্দ্র জাদেজা? তো আমরা সবাই জানি, তো আমাদের প্রাণপ্রিয় বিরাট কোহলি সেই দিন বিশ্বকাপের ম্যাচে 35তম জন্মদিনে শতরান করেছিলেন বিরাট কোহলি। নেক্সট, GST এখন ভারতে বহুল প্রচলিত শব্দ, এর পুরো নাম কি? তো GST পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর এই GST প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। নেক্সট কোশ্চেন, কালাপানি কথাটি ভারতের কোন জেলের সাথে জড়িয়ে? কালাপানি স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশরা প্রচুর দেশপ্রেমিককে আন্দোলন করার জন্য কালাপানি জেলে পাঠিয়েছিল। কালাপানির নাম শুনলে তখন মানুষের হৃদয়টা কেঁপে উঠত। সেই কালাপানি কোন জেলের কথা বলা হয়েছে? কালাপানি বলতে কোন জেল সম্বন্ধে আমরা জানি? অপশান এ তিহার, সেলুলার, ওয়াদা, আলিপুর? সঠিক অ্যান্সার যে অপশান সি সেলুলার জেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সেলুলার জেল অবস্থিত, যেখানে প্রচুর কয়েদিদের নাম লেখা আছে। সেখানে কয়েদি বলবো না, দেশপ্রেমিকদের নাম লেখা আছে। তোমরা যদি কেউ যাও অবশ্যই সেইটা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন 12, রাস্তা পার করতে আমরা কোন ক্রসিং ব্যবহার করি? তো আমাদের যে সাদা কালো কালো দাগ থাকে, সাদা, সেই ক্রসিংটা হচ্ছে জেব্রা ক্রসিং। নেক্সট কোশ্চেন, বাজেট কথাটি এসেছে একটি ফার্সি শব্দ থেকে। তো সেই ফার্সি শব্দ হচ্ছে বগেট, যেটি কোনো বাজেট পেশ করার আগে আমরা অর্থমন্ত্রীর হাতে দেখতে পাই। কোন জিনিস? তাহলে বাজেট এই শব্দটা একটা ফার্সি শব্দ, তার মানে কি? অপশান দেখো, রূপো, পয়সা, পিতলের কলসি, চামড়ার থলে না সোনার থালা? তো সঠিক অ্যান্সার হচ্ছে চামড়া ব্যাগ বা থলে। সঠিক অ্যান্সার হলো চামড়ার থলে বা ব্যাগ। আর আমাদের ইউনিয়ন বাজেট প্রতি বছর 1 ফেব্রুয়ারি পেশ হয়ে থাকে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়ে থাকে। এর আগে এই যে 1 ফেব্রুয়ারি চালু হওয়ার আগে 28 ফেব্রুয়ারি বাজেট পেশ হতো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য। তো ভারতের সবচেয়ে ছোট রাজ্য কি? অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, গোয়া না পাঞ্জাব না সিকিম? তো সঠিক অ্যান্সার অপশান সি গোয়া। অনেক সময় আমাদের এইসব বিষয়গুলো জানা থাকলেও এক্সাম হলে গিয়ে কনফিউশন হয়ে যায়, তাই খুব ভালোভাবে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যাতে করে কোনো ভুল না হয়। যেমন গোয়ার সঙ্গে সিকিমে অনেক গোলমাল পেকে যায়। সঠিক অ্যান্সার সবচেয়ে ছোট রাজ্য হয়েছে গোয়া। সবচেয়ে বৃহত্তম জেলা হয়েছে উত্তরপ্রদেশ নয়, কি রাজস্থান? সঠিক অ্যান্সার রাজস্থান। নেক্সট, বর্তমানে সৌরজগতে কটি গ্রহ আছে? আমরা তো নামতে পড়লে জানি একই চন্দ্র, দুই পক্ষে 9 নবগ্রহ, কিন্তু এখন আর 9টি গ্রহ নেই। তো সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। প্লুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এদের যখন ইচ্ছে হয় একজনকে বাদ দিয়ে দেয়, আবার একজনকে ইনক্লুড করে। তো বর্তমানে যে গ্রহ আছে সেটা হচ্ছে 8টি গ্রহ। নেক্সট, দাবা খেলার মধ্যে কোন গুটিটি জোড়ায় থাকে না, একসঙ্গে থাকে না? নৌকা, গজ, মন্ত্রী না ঘোড়া? কোনটি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি মন্ত্রী। একসঙ্গে থাকে না, একা একা থাকতে পছন্দ করে। নেক্সট, ভারতের জাতীয় পতাকায় অঙ্কিত অশোক চক্রে কয়টি দণ্ড রয়েছে? ভারতের যে জাতীয় পতাকার যে অশোক চক্র আছে, সাদা মাঝখানে যে গোল চক্র, সেখানে কটি দণ্ড রয়েছে? 18, 20, 24 না 32? তো সঠিক অ্যান্সার হচ্ছে 24টি সেখানে দণ্ড রয়েছে। আর এই 24টি দণ্ড কিসের প্রতীক? তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এই 24টি দণ্ড কিসের প্রতীক বা এটা কি সিম্বলাইজ করে? নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পশু, আমাদের জাতীয় পশু কি তোমরা তো সবাই জানো, রয়্যাল বেঙ্গল টাইগার।
তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে ভারতের জলজ জাতীয় পশু কী? ভারতের জলজ জাতীয় পশু কী? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আমাদের চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে প্রতিনিয়ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন জেনারেল স্টাডিজের ক্লাস দেওয়া হয়, এভাবে এমসিকিউ কোশ্চেন তার সঙ্গে এক্সপ্লেনেশন দেওয়া হয়। আজকের কোশ্চেনগুলো যেহেতু শুধু কুইজ, তাই কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, শুধুমাত্র অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। নেক্সট কোশ্চেন 19, 18 মাসে তৈরি হয়েছিল একটি ইম্পর্টেন্ট ট্রেন। তো সেই ট্রেনকে 18 মাসে সম্পূর্ণ করা হয়েছিল বলতে ট্রেন 80 নাম দেওয়া হয়েছিল প্রথমে, তারপর নাম চেঞ্জ করে দেওয়া হয়। সেই ট্রেনের নাম কি বর্তমানে? বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী না জনশতাব্দী এক্সপ্রেস? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের একদম বিখ্যাত যে এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তবে কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম লোকাল ট্রেন নাকি বন্দে ভারত এক্সপ্রেসকে স্পিডে হারিয়ে দিয়েছে, শোনা গিয়েছে এটা। কোশ্চেন নম্বর 20, এর মধ্যে কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? দেখো ভারতের 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? লাদাখ, পুদুচেরি, চণ্ডীগড়, তিনটাই হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। হায়দ্রাবাদ কেন্দ্রশাসিত অঞ্চল নয়। সঠিক অ্যান্সার অপশন সি, হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, এরপর কার নাম বসবে? দেখো প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, এই তিনজনে হচ্ছে রাষ্ট্রপতি, তাহলে অবশ্যই রাষ্ট্রপতির নাম বসবে। মল্লিকার্জুন খাড়গে, সুষমা স্বরাজ, সোনিয়া গান্ধী, এবার তো রাষ্ট্রপতি নয়। দ্রৌপদী মুর্মু, ভারতের প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এর নাম বসবে। আর প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। নেক্সট 2024 সালের কলিঙ্গ সুপার কাপ। দেখো কলিঙ্গ সুপার কাপ ফুটবলের একটা কাপ, সেটা কোন মানে ফুটবল দল জিতে নিয়েছে? ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এসসি। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল 2024 সালে কলিঙ্গ সুপার কাপ জিতে নিয়েছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তোমাদের চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজগোপালাচারী। তো সঠিক অ্যান্সার বলার আগে আমি একটু বলে দিই, রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, জওহরলাল ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর সি রাজগোপাল ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে শ্রী রাজগোপালাচারী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? নেক্সট কোশ্চেন 24, এর মধ্যে কোন পবিত্র সরযূ নদীর পাশে অবস্থিত? বারাণসী, হরিদ্বার, অযোধ্যা, সারনাথ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অযোধ্যায়। অযোধ্যা হচ্ছে সূর্য নদীর পাশেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের পার্শ্ববর্তী কোন দেশে পতাকায় ড্রাগন দেখা যায়? মানে পতাকায় ড্রাগনের ছবি দেখা যায় ভারতের কোন প্রতিবেশী দেশের পতাকায়? নেপালের পতাকায়, ভুটানে, মায়ানমার না বাংলাদেশ? তো তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশান বি, ভুটান। ভুটানের পতাকায় ড্রাগনের ছবি দেখা যায়। ছবিটা দেখলে বুঝতে হবে। দেখো এখানে ড্রাগনের ছবি দেওয়া আছে। মোট এখানে 50টি কোশ্চেন আছে। আমি আর কোনো কোশ্চেন এখানে আলোচনা করব না। বাকি কোশ্চেনগুলো বাকি আর একটা ক্লাস নিয়ে এসে বা আর একটা ক্লাস ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই 25টা কোশ্চেন তোমাদের অনেকটা কাজে লাগবে। বাকি 25টা কোশ্চেন আগামীকাল তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভালো যদি লাগে তোমাদের এই বিষয়গুলো বা নতুন নতুন তথ্য তোমরা যদি জানতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।